আসসালামু আলাইকুম। ইরানের বিরুদ্ধে আবার যে কোনো সময় হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের। সর্বশেষ প্রস্তাবে ইরান বলেছে অবরোধ তুলে না নিলে আলোচনায় বসবে না তারা। ট্রাম্প বলেছেন চুক্তি অথবা ধ্বংস যে কোনো একটি বেছে নিতে হবে ইরানকে। ট্রাম্প বলেছেন ইরান থেকে ফেরার পথে কিউবা দখল করা হবে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। কোনো অবস্থাতেই পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল নির্মাণ বন্ধ করবে না ইরান, আর যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখা মেনে নেবে না। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের সম্ভাবনা শেষ হয়ে গেছে। তাছাড়া শুক্রবার ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে নতুন করে যে প্রস্তাব ও শর্ত দিয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, যুদ্ধ শেষ করতে ইরান নতুন প্রস্তাব দিয়েছে। তারা আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়, কিন্তু তারা যে শর্ত দিয়েছে আমি তাতে সন্তুষ্ট নই। তাদের শর্ত মেনে আমরা কোনো চুক্তি করব না, আর কোনো চুক্তি না হলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। আমি মনে করি তাদের সঙ্গে চুক্তি করার পথ বন্ধ হয়ে গেছে। পাকিস্তানের মাধ্যমে ইরানের পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালীতে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে। এছাড়া ইরানের উপর আর কোনো হামলা চালানো হবে না মর্মে নিশ্চয়তা দিতে হবে। এই শর্তে যুক্তরাষ্ট্র রাজি হলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে। বৃহস্পতিবার রাতে ইরান পাকিস্তানের কাছে প্রস্তাব পাঠায়। শুক্রবার পাকিস্তান তা পৌঁছে দেয় ওয়াশিংটন কর্মকর্তাদের কাছে। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা এমন কিছু চাইছে যা আমি মেনে নিতে পারি না। ট্রাম্প বলেন, আলোচনাটি জটিল হয়ে উঠেছে কারণ ইরানের নেতারা পরস্পরের সঙ্গে বনিবনা করতে পারছে না এবং এটি আমাদের একটি খারাপ অবস্থানে ফেলেছে। ট্রাম্প বলেন, হয় চুক্তি না হয় ইরানকে শেষ করে দেওয়া হবে। এই দুটির একটি হবে, আর কিভাবে ইরানকে শেষ করে দেওয়া হবে সে বিষয়ে আমাকে আমার জেনারেলরা অবহিত করেছেন। ট্রাম্প বলেন, আমি মানবতার খাতিরে ইরানে পুনরায় বোমা হামলা না করাকেই ভালো মনে করি, কিন্তু আমি এও চাই ইরানের হাতে কোনো পারমাণবিক বোমা থাকবে না। ইরানের বিরুদ্ধে হামলার নতুন একটি ফন্দি করেছেন ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন। যুক্তরাষ্ট্রের 1973 সালের ওয়ার পাওয়ার রেজলিউশন অনুযায়ী কোনো দেশে সামরিক অভিযান 60 দিনের বেশি স্থায়ী হলে প্রেসিডেন্টের জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। আইন অনুযায়ী ট্রাম্পের সামনে শুক্রবার পর্যন্ত সময় ছিল এই অনুমোদন নেয়ার অথবা যুদ্ধ বন্ধ করার, কিন্তু কংগ্রেসের কাছে অনুমতি নেয়ার এ বাধ্যবাধকতা এড়ানোর জন্য একটি কৌশলের আশ্রয় নিয়েছে ট্রাম্প প্রশাসন। সে কৌশলের কথা জানিয়ে হোয়াইট হাউস থেকে শুক্রবার চিঠি লেখা হয়েছে কংগ্রেসে। তাতে বলা হয়েছে, 7 এপ্রিল যুদ্ধবিরতির আগ পর্যন্ত 40 দিন যুদ্ধ চলে। 7 এপ্রিলের পর আর কোনো যুদ্ধ হয়নি, আর শুক্রবার যুদ্ধ শুরুর 60 দিন পার হয়ে গেছে। কিন্তু যেহেতু 40 দিন পর থেকে আর কোনো যুদ্ধ হয়নি, তাই কংগ্রেসের কাছে আর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। হোয়াইট হাউসের এই চিঠির মাধ্যমে এখন এটা পরিষ্কার কেন ইরানের সঙ্গে 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর একতরফাভাবে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়িয়েছেন। বস্তুত 60 দিনের মধ্যে আবার যেন যুদ্ধ শুরু না হয় সেটা নিশ্চিত করার জন্য ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন এই কৌশলের আশ্রয় নিয়েছে। বিশ্লেষকদের মতে নতুন এই কৌশলের মাধ্যমে এখন আবার কংগ্রেসের অনুমতি ছাড়াই ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধ শুরু করতে পারবে, আর সে প্রস্তুতি নিয়েই অগ্রসর হচ্ছে তারা। প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন করে যে কোনো সময় ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে পারে। ওয়াশিংটনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরানের স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেছিলেন, এটা তাদের ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার শুরুর প্রস্তুতি ও কৌশলের অংশ। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে পাঠানো চিঠিতে যদিও বলেছেন ইরানের সঙ্গে তাদের শত্রুতার অবসান ঘটেছে, কিন্তু প্রকাশিত খবর অনুসারে তারা নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এটাই স্পষ্ট। যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র আর্মি। মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বার্তায় তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক
এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে। এর অনন্তরই বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে। শুক্রবার আল জাজিরায় প্রকাশিত খবরে বলা হয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে 6,500 টন অস্ত্র পেয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশটি আকাশ ও স্থলপথ ব্যবহারের উপযোগী গোলা বারুদ সহ মোট 6,500 টন সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রণালয় জানায়, এসব সরঞ্জাম দুটি জাহাজ ও বেশ কয়েকটি কার্গো বিমানের মাধ্যমে ইসরায়েলে আনা হয়েছে। এরপর সেগুলো সড়ক পথে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, যে কোনো সময় এবং যে কোনো স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে পুনরায় অভিযান পরিচালনার সক্ষমতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আল জাজিরার অপর এক খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার ছক তৈরি করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, ইরানকে পরমাণু ইস্যুতে আলোচনায় বসাতে বাধ্য করার জন্য নতুন করে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র। এ ধরনের হামলাগুলো হতে পারে স্বল্পমেয়াদী ও অত্যন্ত লক্ষ্যবস্তু ভিত্তিক। ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনায় শুক্রবার জ্বালানি তেলের মূল্য আরেক দফা বেড়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে $126। আমেরিকান সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনায় স্থবির হয়ে পড়ায় দেশটির উপর স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী বিমান হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে সেখানে পদাতিক সেনা পাঠানোর মতো কঠোর পদক্ষেপও ট্রাম্পের বিবেচনায় রয়েছে বলে জানায় এক্সিওস। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, নতুন করে ইরানে হামলা হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ধস নামতে পারে। শুধু জ্বালানি নয়, খাদ্যপণ্যের দাম ও উড়োজাহাজের ভাড়াও আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-র 14 সৈন্য নিহত হয়েছেন। ফার্স্ট নিউজ এজেন্সি প্রকাশ করেছে এ খবর। শুক্রবার এই ঘটনাটি ঘটে। খবরে বলা হয়, শত্রুপক্ষের ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষিপ্ত মাইন হামলার পর জানজান প্রদেশের বেশ কিছু এলাকায় বিস্ফোরক অস্ত্রের কারণে অঞ্চলটি দূষিত হয়ে পড়ে। IRGC-র বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার কাজ করে আসছিলেন এবং এখন পর্যন্ত 15,000-এর বেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। তবে শুক্রবারের অভিযানে আকস্মিক বিস্ফোরণে IRGC-র 14 জন সদস্য নিহত হন এবং আরও 2 জন আহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের নাবাতিহ ও সিডন এলাকার বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান থেকে ফেরার পথে তাদের আর্মি কিউবা দেশটি দখল করে নেবে। তবে প্রকাশিত খবরে একে ট্রাম্পের রসিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেন, ইরান যুদ্ধ থেকে ফেরার পথে আমেরিকান আর্মি কিউবার দিকে অগ্রসর হতে পারে। ইরান থেকে ফেরার পথে আমরা আমাদের একটি বড় জাহাজ, হয়তো বিশ্বের বৃহত্তম USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী সেখানে পাঠাতে পারি। এটা কিউবা উপকূল থেকে প্রায় 100 গজ দূরে থামবে এবং তারপর কিউবা বলবে, অনেক ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি। এই মন্তব্য করার সময় ট্রাম্পকে ব্যঙ্গ করে হাসতে দেখা যায় এবং শ্রোতারা হেসে ওঠেন। এরপর ট্রাম্প ইঙ্গিত দেন যে মধ্যপ্রাচ্যের অভিযান শেষ হওয়ার পরপরই কিউবার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।